চলুন আজকে একটি দুর্দান্ত ক্লাসের মাধ্যমে আমরা শিখে ফেলি হচ্ছে টেন্স রিলেটেড তিনটা সেন্টেন্সের ভিতরে সমস্যা হতে পারে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট। এই তিন চারটা টেন্সের ভিতরে আপনারা সবসময় গুলিয়ে ফেলেন এবং সব থেকে বেশি সমস্যাগুলো হয়। সেই সমস্যার সমাধানগুলো আজকে আমরা করে ফেলি। ধৈর্য সহকারে হচ্ছে আমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখি, তাহলে এই সমস্যা আর কোনোদিন আমরা ফেস করব না। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে কিছু টেন্স মার্কার থাকে, সেই টেন্স মার্কারগুলো একটু খেয়াল করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে টেন্স মার্কারগুলো থাকে সেটা হচ্ছে কি ever, never, before, still, so far, recently, just now, already, yet, lately অথবা আমরা বলতে পারি রিসেন্টলি। এই যদি টেন্স মার্কারগুলো থাকে চোখ বন্ধ করে সেটা কি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা কাকে বলে সেগুলো এত কিছু দেখার দরকার নাই, জাস্ট এই মার্কারগুলি থাকবে তো কি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি একটা এক্সাম্পল থেকে কি দেখতে পারি, হি হ্যাজ জাস্ট গন আউট। এই যে জাস্ট, এই জাস্ট শব্দটা থাকার কারণে কিন্তু এটা কি হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার পরবর্তী অংশটা যদি দেখি, হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক ইয়েট, এই সেন্টেন্সের সমগ্রটুকু সেন্টেন্স, এইটুকু সেন্টেন্সটা রেফার করছে কিন্তু এই ইয়েটটার জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ক্লিয়ার? যে পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, ঠিক একই বিষয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সেও কিছু কি থাকবে, টেন্স মার্কার থাকবে। যে টেন্স মার্কারগুলি থাকলে আমরা চোখ বন্ধ করে বলবো এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। সে টেন্স মার্কারগুলি কি থাকবে, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, অ্যাগো, ফর এ ওয়াইল, ওয়ান্স, লং সিন্স, লং এগো, লাস্ট প্লাস টাইম। লাস্ট প্লাস টাইম বলতে কি বোঝাচ্ছে আমাদের একটু দেখতে হবে। যেমন আমি বললাম হচ্ছে লাস্ট আওয়ার, আমি বললাম হচ্ছে লাস্ট মান্থ, আমি বললাম হচ্ছে লাস্ট নাইট। লাস্ট প্লাস টাইম দিয়ে কিন্তু এইরকম হচ্ছে সময়কেই নির্দেশ করে। তাহলে এখন কি হবে দেখো তো, দেখেন এটা হবে হি রিডস, হি রিড এ বুক ইয়েস্টারডে। এই যে এখানে একটা শব্দ রিড, আমরা খেয়াল করি হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তো এখানে এস কেন যুক্ত হয় নাই? কারণ এইখানে এস যুক্ত না হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে ইয়েস্টারডে কি দিয়ে কি বোঝাচ্ছে, গতকাল। কি বোঝাচ্ছে? গতকাল। এবং এই সমগ্র সেন্টেন্সকে রেফার করছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবং এই যে টেন্স মার্কার, এই টেন্স মার্কারটা থাকার কারণে কিন্তু এই রিড ডেট আপনাকে হচ্ছে পাস্ট টেন্সকেই বোঝাচ্ছে, পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। আবার পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, পরবর্তী সেন্টেন্সটা কি, হি গট এ চান্স লাস্ট মান্থ, সে একটা সুযোগ পেয়েছিল, গত মাসে সে একটা সুযোগ পেয়েছিল। এখন দেখেন তো এই যে গেটের পাস্ট ফর্ম কি গট। সুতরাং এই গডটা যখন এই সেন্টেন্সে বসলো, কখন বসলো? যখন হচ্ছে আমরা দেখলাম এইখানে একটা পাস্ট মার্কার আছে, সেটা কি লাস্ট মান্থ, লাস্ট প্লাস টাইম। এই লাস্ট প্লাস টাইম থাকার কারণে সেটা কি হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এখন আমাদের যে সমস্যাটা সমাধান করতে হবে সেটা হচ্ছে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্টের সাথে ঝামেলা একটা বাঁধতে পারে। তো এই ঝামেলা যাতে না হয় এর জন্য হচ্ছে আমাদের এই অংশটুকু একটু কেয়ারফুলি পড়তে হবে। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি যে টেন্স মার্কারগুলি বলছিলাম বা আমরা যে পড়ছিলাম সেগুলো একটু রিপিট করি। সেটা হচ্ছে কি ইভার, নেভার, বিফোর, সো ফার, রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট। এগুলো থাকলে চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? আবার ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হবে, বাই দ্য টাইম, বাই দ্য এন্ড, বাই দেন, বাই প্লাস টাইম। অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে কি নির্দেশ করবে, সময় নির্দেশ করবে, এবং তার পূর্বে যদি একটা কি থাকে বাই, চোখ বন্ধ করে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। কি হয়ে যাবে? ফিউচার পারফেক্ট টেন্স। যেমন একটা যদি এক্সাম্পল, এই যে হি হ্যাজ জাস্ট গন আউট। আবার দ্বিতীয় সেন্টেন্সটা বলছে হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক ইয়েট, যে তুমি তোমার হোমওয়ার্কটা কি এখন পর্যন্ত শেষ করেছো কিনা জিজ্ঞাসা করা হয়েছে, তাই না? তো ইয়েট আছে, জাস্ট আছে, এই জন্য পূর্বের দুটো সেন্টেন্স কি হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং পরের সেন্টেন্সটা দেখেন, পরের সেন্টেন্স হচ্ছে দে উইল হ্যাভ গন টু এ পিকনিক বাই দ্য নেক্সট উইক। খেয়াল করেন নেক্সট উইক, এই নেক্সট উইক শব্দের অর্থ দেখে বোঝাচ্ছে দ্য নেক্সট উইক, বাই দ্য নেক্সট উইক। এখানে একটু খেয়াল করেন বাই দ্য নেক্সট উইক, এটাতে বোঝাচ্ছে হচ্ছে যে পরবর্তী সপ্তাহে তারা পিকনিকে যেয়ে থাকবে, তারা পিকনিকে গিয়ে থাকবে। তাহলে এই যে বাই দা নেক্সট উইক, এটাতে কিন্তু ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে।
কোন সময়কে নির্দেশ করছে? ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে। তাহলে আমরা বলতে পারি না যে এই যে বাই প্লাস টাইম, বাই প্লাস যদি টাইম বোঝায়, বাই প্লাস টাইম বোঝালে সেটা হচ্ছে ভবিষ্যৎ সময়কে বোঝায়, যে ওই সময়ের ভিতরে আমি কাজটা করে থাকবো। কি বললাম? যে ওই সময়ের ভিতরে আমি কাজটা করে থাকবো। তাহলে আমি লিখতে পারি না আই উইল কমপ্লিট ইউর ওয়ার্ক, আই উইল হ্যাভ কমপ্লিট ইউর ওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ, বাই দ্য নেক্সট মান্থ, মানে আগামী মাসের যে সময়, সেই সময় দ্বারা হচ্ছে আমি কি করতে পারি, সে সময়ের মধ্যেই হচ্ছে আমি তোমার কাজটা শেষ করে দিতে পারি। ঠিক একই বিষয় হচ্ছে এইখানে বোঝাচ্ছে দে উইল হ্যাভ গন, দে উইল হ্যাভ গন, যে তারা গিয়ে থাকবে। কোথায় গিয়ে থাকবে? একটা পিকনিকে। কখন? বাই দ্য নেক্সট উইক, বাই দ্য নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহে, পরবর্তী সপ্তাহের মধ্যে। ক্লিয়ার? তো এই ছিল ওভারঅল হচ্ছে আমাদের যত মূলকের পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্স রিলেটেড ঝামেলা। তো পেজের সাথেই থাকুন। যদি এই পেজের ভিডিওগুলো ভালো লাগে, পেজটাও লাইক করতে পারেন, ফলো দিতে পারেন এবং এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আপনার উপকারে আসবে।